শোনো হে মানুষ, পৃথিবীটা বড় আজব জায়গা। একের পর এক অন্যায় করছো, পাপ করছো, ভাবছো তোমার কিছু হবে না। এই পৃথিবীতেই মানুষের পাপ পুণ্যের বিচার হয়ে যায়। সৃষ্টিকর্তা মানুষের পাপ পুণ্যের বিচার এই দুনিয়াতেই করে থাকেন। ওরে ও পাগল, শোন, পা ফেলানোর আগে একটু চিন্তা করে ফেলিস যে আমি যে পথে পা বাড়াচ্ছি, আমি যে কাজটা করছি, আর পাশের লোক না দেখলো সৃষ্টিকর্তা তো ঠিকই দেখছেন। তার হিসাব তো খুবই কড়া। এই সৃষ্টিকর্তা আমাদের পাপ পুণ্যের বিচার এই দুনিয়াতেই দিয়ে থাকেন। কথাই তো বলে, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে কত দূরে, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেই সুদাসুল। তাই মানুষ হিসাবে একটু ভালো হয়ে চলুন। মানুষ, মা বাবা পড়াশোনা শিখিয়েছেন, বড় হয়েছেন, আমরা যে এত নীতিবাক্য, কত সুন্দর সুন্দর কথা পড়ি। আসলে যারা খেটে খায় তারা অভুক্ত থাকে না, তারা কিন্তু চুরি ডাকাতি করতে যায় না। কারা যায়? যারা বড় বড় মাথার মানুষ, যারা বড় বড় পদে বসে আছে, তারা মানুষের চুষে খায় টেবিলের তল দিয়ে, তারা তাদের আখের গোছায়। এভাবে কয়দিন খাবি রে? অল্প খেয়ে সম্মানের কাজ করে যারা চলে তাদের খুব লজ্জা হয়। একজন মানুষ যারা ব্যবসা করে সে বলতে পারে না যে আমি ব্যবসা করি, কিন্তু একজন 12 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরিতে ঢুকে 15,000 টাকা বেতন পেয়ে সে কিন্তু বুক ফুলিয়ে বলে। আর তুমি 50,000 টাকা পুঁজি খাটিয়ে মাসে কিছু আয় করছো, এটা তোমার রুচিতে বাধে, তোমার লজ্জা লাগে বলতে। কেন? আমাদের এই রুচির পরিবর্তন করা উচিত। এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। সৎ পথে থেকে খেয়ে অল্প খাও, কিন্তু তৃপ্তি আছে। আমার কাছে কথা এটা যে আমি অনেক খাবার খাবো না, আমি অল্প খাবো, সেটা যেন তৃপ্তি সহকারে খেতে পারি। আমি অল্প পড়ব, সেখানে যেন তৃপ্তি থাকে। আত্মতৃপ্তিটাই বড় তৃপ্তি। আমার হাজার লক্ষ লক্ষ টাকা, আমার অনেক কিছু থাকলো, যেটা আমি ভোগ করতে পারলাম না, যেটা আমার রাতের ঘুমটাকে কেড়ে নিল, সেই অর্থ সম্পদ দিয়ে আমি কি করব? যে অর্থ সম্পদ আমার রাতের ঘুম কেড়ে নেয়, আমাকে কাঠগড়ায় দাঁড় করায়, আমাকে জবাবদিহিতা করায়, আমি সেই কাজ কেন করব? সেই অর্থের কি প্রয়োজন আছে? আপনার জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন তাতেই বলুন আলহামদুলিল্লাহ। আমরা এই আলহামদুলিল্লাহটা বলি ঠিকই, কিন্তু অন্তর থেকে বলি না, আমরা লোক দেখানোর জন্য বলি। এই জন্য আমাদের সব কিছুতেই এত অপূর্ণতা। ওরে ভাই, দুনিয়াটা বেশি দিনের না। এই দুনিয়ায় এই সমস্ত আর করিস না, শান্তি থাকবে না। শরীরের রোগ শোক, আমি তো দেখি যাদের রিজিকের ভিতরে ভেজাল আছে তাদের শান্তি নেই। আল্লাহ তাদের কোনো না কোনো রিজিক ঠিকই কমিয়ে রেখেছে। শরীরে রোগ টোগ দিয়ে বাসা বেঁধিয়ে রাখে, কোনো শান্তি থাকে না। রাতে তারা শান্তিতে ঘুমাইতে পারে না, একের পর এক অঘটন তাদের ঘটতেই থাকে। কিন্তু তাদের ওই যে অন্তরে মোহর মারা, তারা কিন্তু সেই বিষয়টা দেখতে পায় না। তাই আল্লাহ যেন সবাইকে দেখার তৌফিক দেন। বলে না, আমাদের অন্তরটা যে কেমন, এটা যদি আয়নায় দেখা যেত তাহলে আমরা মানুষরা হয়তো বা আর এত পাপ করতাম না, অন্যায় করতাম না। এই জন্য ওই যে হাসরের ময়দানে মানুষ বারবার বলবে যে আমাকে আবার দুনিয়াতে যেতে দাও, আমি সেখানে যে ভালো কাজ করে আসব। কিন্তু সময়, ওই যে সময়ের স্রোত, একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। তাই তুমি যে সময়টুকু পাচ্ছ সেই সময়টুকু সুন্দরভাবে কাজে লাগাও। মানে কোনো অন্যায় করে নাই, সৎভাবে কাজে লাগাও। দেখবে একটা সময় তুমি তোমার জীবনে ভালো কিছু করতে পারবা এবং মানুষের অন্তরে গেঁথে থাকতে পারবা। কারণ মানুষ ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের কাজ আমল এটা দীর্ঘস্থায়ী। তাই এভাবেই আমাদের বেঁচে থাকতে হবে। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।